রমজানে এক নীরব ভোর, ইরানের ছোট্ট শহর জিলানে এক শিশু জন্ম নিল। ঘরে খুশির ঢেউ, মায়ের চোখে আনন্দের অশ্রু। কিন্তু কয়েক ঘন্টা পরই দেখা গেল এক বিস্ময়কর ঘটনা। দিনভর সেই নবজাতক দুধ পান করছে না। সূর্য ডোবার পরই কেবল সে মায়ের দুধ গ্রহণ করছে, যেন জন্মের পর থেকে সে রোজাদার। কে ছিল সেই শিশু? কেন তার শৈশব ছিল অলৌকিক আলোর আভায় মোড়ানো? কিভাবে এক কিশোর সত্যবাদিতা কাঁদিয়েছিল এক নিষ্ঠুর ডাকাত সর্দারকে, আর বদলে গিয়েছিল তার পুরো জীবন? তিনি আর কেউ নন, গাউসে আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এটি শুধু একজন সাধকের গল্প নয়, এটি সত্য, তাকওয়া আর আল্লাহর প্রতি অবিচল ভালোবাসার এক জীবন্ত কাহিনী, যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন ইসলামিক ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। 1077 খ্রিস্টাব্দের 470 হিজরি ইরানের জিলান প্রদেশে অবস্থিত একটি ছোট্ট শহর জিলান এ তার জন্ম হয়। সে সময় মুসলিম বিশ্ব নানা রাজনৈতিক টানাপোড়েন ও বিভক্তির মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে বিশেষ উদ্দেশ্যে পাঠান, তখন তার আগমনের পূর্বেই চারপাশে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। তার পিতা ছিলেন হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি, একজন অত্যন্ত পরেজগার ও আল্লাহ ভীরু মানুষ। মাতা ছিলেন মুমিনুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি। তিনি অত্যন্ত ধার্মিক ও নেককার নারী ছিলেন। বংশগতভাবে তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হাসাইনি ও হোসাইনি সিলসিলার সাথে যুক্ত। রমাদান মাস, চারদিকে রোজার পরিবেশ, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল নবজাতক শিশু দিনের বেলায় মায়ের দুধ পান করছে না। সুবহানাল্লাহ। প্রথমে মা ভাবলেন হয়তো শিশু অসুস্থ, কিন্তু সূর্যাস্তের সাথে সাথে শিশুটি স্বাভাবিকভাবে দুধ পান করত। বিষয়টি কয়েকদিন ধরে চলতে থাকলো। মা বিস্মিত হয়ে বুঝতে পারলেন এ শিশু সাধারণ কেউ নয়, সে জন্ম থেকেই রোজা রাখছে। পরবর্তীতে যখন জিলান শহরের মানুষ আকাশে চাঁদ দেখতে না পেয়ে সন্দেহে পড়ত রোজা হবে কি হবে না, তখন তারা এই শিশুর আচরণ লক্ষ্য করত। যদি শিশু দিনে দুধ না খায়, তবে তারা বুঝতো রোজা শুরু হয়েছে। এই ঘটনার মাধ্যমে ছোটবেলা থেকেই তিনি রোজাদার শিশু নামে পরিচিত হন। শিশুকাল থেকে তার চরিত্র ছিল সাধারণ সৌম্যতা ও সত্যবাদিতা। খেলাধুলায় তার মন বসত না। অন্য শিশুরা যখন দৌড়ঝাঁপ করত, তিনি তখন নির্জনে বসে থাকতেন, যেন অদৃশ্য কোনো শক্তি তার হৃদয়ে আল্লাহর প্রেম ঢেলে দিচ্ছে। একদিন তার মা তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি অন্যদের মতো খেলো না কেন? শিশু কাদের উত্তর দিলেন, আম্মা, আমি এমন কিছু খুঁজছি যা এই খেলাধুলার চেয়ে বড়। সুবহানাল্লাহ। মা বিস্ময়ে তাকিয়ে রইলেন। এত ছোট ছেলের মুখে এমন গভীর কথা। 18 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নিলেন জ্ঞান অর্জনের জন্য ইরাকের বাগদাদে যাবেন। সে সময় বাগদাদ ছিল ইসলামী জ্ঞানের রাজধানী। বাগদাদ খিলাফতের কেন্দ্র, বড় বড় আলেমদের আসন, যাদের আগে তার মা তাকে 40টি স্বর্ণমুদ্রা দিলেন এবং বললেন, বাবা, যাই হোক না কেন, কখনো মৃত্যু বলবে না। এই উপদেশ তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। বাগদাদের পথে একদল ডাকাত কাফেলাকে আক্রমণ করলো। সবাই ভয়ে কাঁপছে। ডাকাতরা একে একে সবার সম্পদ লুট করছে। একজন ডাকাত ছোট্ট কাদেরকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি আছে? তিনি নির্ভয়ে বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতরা হাসলো। তারা ভাবলো ছেলেটি মজা করছে। কিন্তু যখন তল্লাশি করে সত্যি 40টি মুদ্রা পেল, তখন তারা হতবাক। ডাকাত সর্দার জিজ্ঞাসা করলো, তুমি কেন সত্য বললে? তিনি উত্তর দিলেন, আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। আমি আল্লাহর ভয়ে মিথ্যা বলতে পারি না। এই একটি বাক্য ডাকাত সর্দারের হৃদয় কাঁপিয়ে দিল। সে কাঁদতে লাগলো এবং বলল,
তুমি তোমার মায়ের কথা রাখতে পারলে আর আমি আল্লাহর কথা রাখতে পারলাম না। সেদিন পুরো ডাকাত দল তওবা করল। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে বোঝায় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মহান একজন মানুষ। বাগদাদে তিনি কোরআন, হাদিস, ফিকহা ও তাওসে পারদর্শী হয়ে উঠলেন। ধীরে ধীরে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে গাউসে আজিম উপাধি দিল, অর্থাৎ মহান সাহায্যকারী। তিনি সব সময় বলতেন, মানুষ সামনে নয়, আল্লাহর সামনে নিজেকে ঠিক করো। একবার তিনি মরুভূমিতে ইবাদতে লিপ্ত ছিলেন। হঠাৎ আকাশে এক নূর দেখা গেল এবং একটি আওয়াজ এলো, হে কাদের, আমি তোমার প্রভু, আমি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম। তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন এটি শয়তানের ধোঁকা। তিনি বললেন, দূর হও, আল্লাহর শরীয়তে কোনো পরিবর্তন নেই। সাথে সাথে নূর অদৃশ্য হয়ে গেল। পরে শোনা গেল, শয়তান বলছিল, তোমার জ্ঞানের কারণে তুমি রক্ষা পেলে। তিনি সবসময় তিনটি বিষয়ের উপর জোর দিতেন: সত্যবাদিতা, আল্লাহর ভীতি, মানুষের সেবা। তিনি বলতেন, হৃদয় পরিষ্কার করো, জিহ্বা নয়। 1166 খ্রিস্টাব্দে বাগদাদে তিনি ইন্তিকাল করেন। আজও তার মাজার শরীফ বাগদাদে অবস্থিত এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে জিয়ারত করতে যায়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবন আমাদের শেখায়, সত্য ও তাকওয়া মানুষকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যা দুনিয়ার কোনো শক্তিতে ছুঁতে পারে না। একটি শিশুর জন্ম থেকে শুরু করে ডাকাতদের তওবা পর্যন্ত সবকিছু প্রমাণ করে, আল্লাহ যখন কাউকে বিশেষ দায়িত্ব দেন তখন ছোট থেকেই একে প্রস্তুত করেন। আমার প্রিয় দর্শকগণ, আমরা তার আমলগুলো স্মরণ করব এবং আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আমল করব। ভালো থাকবে, সুস্থ থাকবো। দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।